হচ্ছে হাসির বহিঃপ্রকাশ, এটা হচ্ছে সুখ। আর যেখানে জাহাজ জাহাজ যে যাওয়া আসা করে যেখানে দাঁড়ায়, হ্যাঁ, ওটা জাহাজের স্ট্যান্ড বা ওটাকে বলা হয় বন্দর বলা হয় থাকছে তাহলে। আর সিং হচ্ছে পাঞ্জাবিদের, বেশিরভাগ পাঞ্জাবিদের মিডিলম্যান। আর সুখু হচ্ছে হাতির বহিঃপ্রকাশ, তাহলে সুখবিন্দর সিং সুখু। আচ্ছা, এইখানে হচ্ছে কাভিন্দর গুপ্তা। কাভিন্দর গুপ্তা, ঠিক আছে, হিমাচল প্রদেশের গভর্নর কাভিন্দর গুপ্তা। তাহলে কাভি হচ্ছে, আমরা দেখবে একটা শাহরুখ খানের সিনেমা আছে কাভি খুশি কাভি গাম, ঠিক আছে। আর গুপ্তা হচ্ছে ঐতিহাসিক রাজবংশ প্লাস আকার। তাহলে কোন ঐতিহাসিক রাজবংশ আছে যেখানে শেষে আকার যোগ করলে একটা টাইটেল হতে পারে? মৌর্যা হতে পারে না, মোগলা হতে পারে না, নন্দা হতে পারে না। তাহলে হচ্ছে গুপ্ত বংশটাই যদি গুপ্তর সঙ্গে আকার যোগ করা হয় তাহলে গুপ্তাটা টাইটেল হতে পারে। তাহলে কাভি খুশি কাভি গাম আর ঐতিহাসিক রাজবংশের শেষে আকার দিতে হবে, তাহলে কাভিন্দর গুপ্তা। এরপর আমরা চলে গেলাম ঝাড়খণ্ড। তাহলে আমরা আসামের যখন মুখ্যমন্ত্রীর নামটা রিলেট করেছি যে আসাম আর ঝাড়খণ্ড, এই দুটো জায়গার মুখ্যমন্ত্রীর কিন্তু সেম নাম আমরা বলেছি। তাহলে কি হচ্ছে? হেমন্ত সোরেন। এই হেমন্ত সোরেন হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এখন আসামে ছাত্র আন্দোলনও চলছে। ওই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন আর ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। আচ্ছা, গভর্নর হচ্ছে সন্তোষ গাঙ্গুয়ার, ঠিক আছে। সন্তোষটা তাহলে নাহির যে চেয়ারম্যান আছে সন্তোষ যাদব, তাহলে নাহির চেয়ারম্যান আর ঝাড়খণ্ডের রাজ্যপালের নেমটা একই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে নামটা কার সঙ্গে কি পেয়েছিলাম? অসমের মুখ্যমন্ত্রী। আবার ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গে নাহির চেয়ারম্যানের নামটা কি পেয়েছি? নাহির চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব আর ঝাড়খণ্ডের রাজ্যপাল হচ্ছে সন্তোষ গাঙ্গোয়ার। গাঙ্গোয়ারটা আমরা কি লিখেছি? বৃহত্তম নদী গঙ্গা থেকে হচ্ছে গাঙ্গোয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কর্ণাটক। তাহলে কর্ণাটকের হচ্ছে ডি কে শিবকুমার। ডি কে শিবকুমার। তাহলে ডি কে আমরা যে কেডি হয় আদালতে, যে কেডি চরিত্র, কেডি থেকে আমরা ডিকে করেছি। তাহলে এখন শ্রাবণ মাস চলছে, সবাই শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য লাইন দিয়ে যাচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বীর মানুষ। তাহলে ওইখানে শিব কথাটা আমরা নিয়েছি, তাহলে ডি কে শিব। আর কুমারটা তাহলে কি? কুমারটা মনে রাখবে, বেশিরভাগ বাঙালিদের মিডিল নেম হচ্ছে কুমার। ডি কে শিবকুমার, ঠিক আছে। তারপরে রাজ্যপাল আছে কে? থহর চাঁদ গেহলট, রাজ্যপাল। তাহলে রাজ্যপাল কে আছে? রাজ্যপাল হচ্ছে থর চাঁদ গেহলট। তাহলে থরটা আমরা কিরকম মনে রাখবো? ভয়ের পরে মানুষকে থরথর করে কাঁপে, ওই জন্য থরথর। আর চাঁদ হচ্ছে রাতের আকাশে 15 দিন অন্তর দেখা যায় চাঁদ। আর গেহলটটা আমরা গেল থেকে মনে রাখবো, ক্রিস গেল থেকে গেহলট। তাহলে আহ, রাতের চাঁদের আলোতে ক্রিস গেল থরথর করছে, তাহলে ওটা হচ্ছে থহর চাঁদ গেহলট, ঠিক আছে। তারপরে হচ্ছে কেরালা। কেরালাটা আমরা কিরকম মনে রাখবো? আমরা আগেকার দিনে আমরা কি হতো, যখন ওই সিডি হতো না বাড়িতে, তখন আমরা দেখতাম সিডি কমা ডিভিডি লেখাটা আসতো, ঠিক আছে। তো কেরলের ক্ষেত্রে এই ভিডি এইটা নেব, বাকিটা বাদ দিয়ে দেবো। ভিডি সাথী সান, তাহলে সঙ্গী সাথী সূর্য। সান ইংরেজি সান, সূর্য, সূর্যের ইংরেজি সান। তাহলে হচ্ছে ভিডি সাথী সান। তাহলে ভিডি সিডি এন্ড ডিভিডি সঙ্গী সূর্য। হ্যাঁ, এখন তাহলে সূর্যের সঙ্গী হচ্ছে কিন্তু কি সিডি আর ডিভিডি, ঠিক আছে, কারণ এখন আর বাস্তব জগতে এগুলাকে আর দেখা যায় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকর। তাহলে রাজেন্দ্রটা মনে রাখার ট্রিক হচ্ছে কি, চোল রাজবংশের একটা রাজা ছিল রাজেন্দ্র চোল, ঠিক আছে। আর আর্লেকার, আর মানে এই আরো যত যেটা বলা হয় হ্রদ। তাহলে চোল রাজবংশের আরো অনেক হ্রদ হ্রদ ছিল, ঠিক আছে। চোল রাজবংশের আরো অনেক হ্রদ ছিল, মানে রাজেন্দ্র আরো মানে আর হ্রদের ইংরেজি আরলিকার, রাজেন্দ্র আরলিকার। আচ্ছা, তারপরে চলে এলাম মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশের আমরা মোহন যাদব। তাহলে আমরা মোহন, আমাদের যে আরএসএস আছে, আরএসএস এর প্রধান কিন্তু মোহন আমরা জানি, সেখান থেকে আমরা মোহনেরটা নিলাম।
তাহলে মোহন। আর যাদব কি? নাহির চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব, বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আর সেই তাহলে সেম টাইটেল। তাহলে মোহন ভগবত যে আরএসএস এর প্রধান ছিল, তাহলে তার প্রথম নামটা নেব মোহন। আর বন ও পরিবেশ মন্ত্রী নাহির চেয়ারম্যান, তাহলে মোহন যাদব। ঠিক আছে। তারপরে আমরা মধ্যপ্রদেশের মঙ্গু ভাই সি প্যাটেল। তাহলে মঙ্গু ভাইটা আমরা মনে রাখবো মুঘল রাজবংশের সঙ্গে, ভাইটা ভাই। আর এবিসির মধ্যে হচ্ছে সি। ঠিক আছে, এসি। আর যদি খুব ঠান্ডা দরকার তাহলে সি। আর তারপর হচ্ছে প্যাটেল। প্যাটেলটা হচ্ছে আমাদের আমাদের ভারতের যে বৃহত্তম স্ট্যাচু সর্দার বল্লভ ভাই প্যাটেলের নাম অনুসারে তার টাইটেলটা। ঠিক আছে, প্যাটেল। এরপর আমরা চলে যাচ্ছি মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রে হচ্ছে দেবেন্দ্র ফড়নবিস। তাহলে সেই দেব, বাংলা সিনেমার হিরো দেবেন্দ্র ফড়নবিস। ঠিক আছে। তারপর হচ্ছে জিষ্ণু দেব বর্মা। তাহলে যিশু সেনগুপ্ত, বাংলা সিনেমার যে যিশু আছে। আর তারপরে দেবটাও বাংলা সিনেমা। আর তারপরে বর্মা, শর্মার বিপরীত বর্মা, তাহলে বিষ্ণু দেব বর্মা। বিষ্ণু দেব বর্মা মহারাষ্ট্রের রাজ্যপাল। এরপরে আমরা মণিপুর চলে যাচ্ছি। ঠিক আছে, মণিপুরে এন বীরেন সিং ইস্তফা দিয়েছে। তারপরে ইউমনাম খেমচাঁদ সিং। তাহলে ইউটা মনে রাখবো তুমি। আর চাঁদ আর সিং পাঞ্জাবিদের টাইটেল, তাহলে ইউমনাম খেমচাঁদ সিং। আর গভর্নর আছে, স্বরাষ্ট্র সচিব আগে ছিল অজয় কুমার ভাল্লা। তাহলে অজয়টা মনে রাখবো বিজয়ের ভাই, এইভাবে মনে রাখবো অজয়। আর কুমারটা আছে বেশিরভাগ বাঙালিদের মিডিল নেম অজয় কুমার। আর ভাল্লা হচ্ছে বাহুবলীর যে ভাল্লাল দেব আছে ওইটা মনে রাখবো। তাহলে বিজয়ের ভাই, হ্যাঁ, বাংলার মিডিল নেম নিয়ে বাহুবলী চরিত্রে ভাল্লাল দেবের অভিনয় করছে। এখান থেকে পাবো অজয় ভাল্লা। আচ্ছা, তারপরে মেঘালয়। মেঘালয়কে কনরাড সাংমা। আচ্ছা, এই কনরাডের ক্ষেত্রে আমরা জানি চোখের ক্ষেত্রে কনকোষ হয় না? কনকোষ, রড কোষ হয় না চোখের ক্ষেত্রে? তাহলে এই দুটা জিনিস আমি নেব। আর কনরাড, কনরাড আর সাং, গ্রামকে দেখবে সাং বলা হয়, সাং আর মা মাতৃভূমি, তাহলে কনরাড সাংমা মেঘালয়ের রাজ্যপাল। আর এদিকে হচ্ছে সি এইচ বিজয় শঙ্কর, সি এইচ বিজয় শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল। আচ্ছা, এরপরে মিজোরাম। মিজোরাম হচ্ছে লালডু হোমা, মানে মিজোরামের মুখ্যমন্ত্রী নিজে হাতে লাল বাড়ি বানাবে। তাহলে লাল, রেড। তাহলে লাল নিজে হাতে বানাবে মানে নিজে করবে, ডু করবে। আর কি বানাবে? বাড়ি বানাবে, তাহলে হোম। তাহলে লাল ঘর বানাবে মানে হচ্ছে লালডু হোমা। আচ্ছা, মিজোরামের গভর্নর হচ্ছে ভি কে সিং। ভি কে সিংটা মনে রাখবো কিভাবে, হচ্ছে কেভি। কেভি মানে কি? কেন্দ্রীয় বিদ্যালয়। তাহলে মিজোরামের মুখ্যমন্ত্রী দাবি করছে যে আমাদের রাজ্যে কেন্দ্রীয় বিদ্যালয় প্রয়োজন, এবং সেখানে ছেলে মেয়েদেরকে অনুশাসন করার জন্য পাঞ্জাবি স্যারের প্রয়োজন। তাহলে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে লাল বাড়ি বানাবে, লালডু হোমা। আর কি বলেছে? কেন্দ্রীয় বিদ্যালয় প্রয়োজন। আবার কি ডিমান্ড করেছে? যে একজন শিক্ষক প্রয়োজন, তাদের মধ্যে অনুশাসন ডিসিপ্লিনটা বেশি কাজ করে। তাহলে কেন্দ্রীয় বিদ্যালয় কেভি থেকে ভিকে। আর পাঞ্জাবি শিক্ষক প্রয়োজন, ওই জন্য সিং। তাহলে হচ্ছে ভি কে সিং। এরপর হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের হচ্ছে তাহলে নেভিউ রুই, নেভিউ রিও। তাহলে নোজ, নোজ মনে রাখবো, নোজ, নোজ নিউ। আর ফিওটা মনে রাখবো রিওর সঙ্গে। 2026 সালে, না 2016 সালে যে ব্রাজিলের রিও ডি জেনারিতে অলিম্পিক হয়েছিল, হ্যাঁ, তাহলে ওইখান থেকে রিওটা মনে রাখবো। ঠিক আছে। তাহলে নাগাল্যান্ডের আহ মুখ্যমন্ত্রী রিওতে অলিম্পিক খেলা দেখতে গিয়ে নাকে ব্যথা লেগেছিল, তাহলে নেফিউ রিও। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাগাল্যান্ডের যে রাজ্যপাল। নাগাল্যান্ডের রাজ্যপাল তিনটা নাম আছে। তাহলে প্রথম নামটার ক্ষেত্রে আমি হিন্টস এভাবে দিতে পারি, মৌর্যের পূর্ববর্তী বংশ। তাহলে মৌর্যের পূর্ববর্তী বংশ কি ছিল? ধননন্দ, নন্দ বংশ। তাহলে নন্দ। আর মিডিল নেম হচ্ছে তরুণ, তরুণী, যুবক, যুবতী, তাহলে ওদেরকে কি বলা হয়? কিশোর। নন্দ কিশোর। আর যাদব, তাহলে যাদব আমরা কি জানি? নাহির চেয়ারম্যান সন্তোষ যাদব।
কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আর তারপরে পেয়েছি মধ্যপ্রদেশের সিএম মোহন যাদব। তাহলে যাদব টাইটেলে আমরা 4 জন পেয়ে গেলাম। আমাদেরকে এইভাবে মনে রাখার ট্রিকটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, এইখানে আমরা মনে রাখার ট্রিকটা ধীরে ধীরে কাজে লাগিয়েছি। আমরা যাদব টাইটেলে কার কার আছে আমরা দেখেছি। আমরা প্রথম দেখছি ভূপেন্দ্র যাদব, বন ও পরিবেশ মন্ত্রী। তারপরে হচ্ছে মোহন যাদব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সন্তোষ যাদব, নাহি এর চেয়ারম্যান। নাহি মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যে হয় যাদের, ওই ন্যাশনাল হাইওয়ের যে মেনটেনেন্স ম্যানেজমেন্ট, ওইটাকে নাহি বলা হয়ে থাকে। আর আর যাদব কি, নন্দকিশোর যাদব হচ্ছে নাগাল্যান্ডের রাজ্যপাল। তাহলে যাদব নাম দিয়ে আমরা এখনো পর্যন্ত 4 জনকে পেলাম। কাকে কাকে? ভূপেন্দ্র যাদব বন ও পরিবেশ মন্ত্রী, মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, সন্তোষ যাদব নাহির চেয়ারম্যান, নন্দকিশোর যাদব হচ্ছে নাগাল্যান্ডের রাজ্যপাল। ঠিক আছে, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে আমরা তাহলে কুমার দিয়ে কাকে কাকে পেলাম এখনো পর্যন্ত। ঠিক আছে, আমরা কুমার দিয়ে পেয়েছি অসীম কুমার ঘোষ, হরিয়ানার রাজ্যপাল কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারপর আমরা অজয় কুমার ভাল্লা, মণিপুরের রাজ্যপাল। আমরা কি বলেছিলাম যে বিজয়ের ভাই আম, কুমার টাইটেল নিয়ে আম, ভাল্লাল দেবের সিনেমায় অভিনয় করবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ডি কে শিবকুমার হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আর সন্তোষ কুমার গাঙ্গুয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল। তাহলে আমরা এখানে কুমার নিয়ে যাদেরকে পেলাম, কুমার নিয়ে আমরা এখানে 4 জনকে পেলাম এখনো পর্যন্ত। অসীম কুমার ঘোষ হরিয়ানার রাজ্যপাল, অজয় কুমার ভাল্লা মণিপুরের রাজ্যপাল, ডি কে শিবকুমার হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, আর সন্তোষ কুমার গাঙ্গুয়ার হচ্ছে ঝাড়খণ্ডের। ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা যাব। এর পরের স্লাইডে আমরা সন্তোষ নামটা আমরা 2 জায়গায় পেয়েছি। এক জায়গায় হচ্ছে সন্তোষ নাহির চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব, আর একটা জায়গায় হচ্ছে সন্তোষ কুমার গাঙ্গুয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেব টাইটেল। তাহলে দেব টাইটেলের কি আছে? দেবেন্দ্র ফডণবীস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। আর আমরা দেব কোথায় পেয়েছি? জিষ্ণু দেব বর্মা, মহারাষ্ট্রের রাজ্যপাল। জিষ্ণু দেব বর্মা হচ্ছে মহারাষ্ট্রের রাজ্যপাল। আর আর দেব কোথায় আছে? আচার্য দেবব্রত, মানে হচ্ছে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। আর কোথায় দেব পেয়েছি? বিষ্ণু দেব সাঁই। এই দেবটাকে আমরা দেব ধরেছি, ছত্তিশগড়ের সিএম। তাহলে দেবের পাশাপাশি আমরা 4টা নাম পেয়েছি। কাকে কাকে? আমরা প্রথম পেয়েছি হচ্ছে দেবেন্দ্র ফডণবীস, মহারাষ্ট্রের সিএম। মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছে জিষ্ণু দেব বর্মা। ঠিক আছে, আচার্য দেবব্রত গুজরাটের রাজ্যপাল, আর বিষ্ণু দেব সাঁই হচ্ছে ছত্তিশগড়ের সিএম, অর্থাৎ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। আচ্ছা এরপরে হচ্ছে আচার্য। তাহলে আচার্য কথাটা কোথায় কোথায়? তো এখনো পর্যন্ত আচার্য দেবব্রত পেয়েছি, গুজরাটের হচ্ছে রাজ্যপাল। আর লক্ষ্মণ প্রসাদ আচার্য হচ্ছে আসামের রাজ্যপাল। তাহলে আচার্যটা আমরা এখনো পর্যন্ত কয় জায়গায় পেলাম? আচার্যটা আমরা এখনো পর্যন্ত 2 জায়গায় পেয়েছি। আচার্য দেবব্রত গুজরাটের রাজ্যপাল, আর লক্ষ্মণ প্রসাদ আচার্য অসমের রাজ্যপাল। ঠিক আছে, এরপরে বাংলার ঋতু হেমন্ত। হেমন্ত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর ঝাড়খণ্ডের সিএম